নির্বাচনে যেতে পারি এবং নির্বাচনের পরে কারো যদি এরকম থাকে যে না একে দেশটাকে ওনারাই বেশি ভালোবাসেন আর বিএনপি তো ভালোবাসে না, তাহলে তারা তাদের এজেন্ডা নিয়ে তারা জনসমক্ষে যাক। জনগণ যদি তাদের ইসের সাথে এজেন্ডার সাথে একমত হয় তাহলে তাদের পক্ষে ভোট দিবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আজকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কি আমার ওই যে পোর্ট থাকবে কি থাকবে না সেটা ডিসাইড করবে কি ইউনিয়ন চেয়ারম্যান? আজকে ভোটাধিকার যে আমার ছিনতাই করে নিয়ে গেছে এই ভোটাধিকারটা কি পুনঃপ্রতিষ্ঠা করবে আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান? একটা হলো যে আমরা যদি মিন করি যে কি চাই, আর একটা হলো যে চাই না কিছু কিন্তু একটা গ্যাঞ্জাম লাগাইতে চাই বা কোনো অবস্থাতেই বিএনপি যাতে একটা সুবিধাজনক অবস্থায় না যেতে পারে সেটাকে আটকাতে চাই, তাহলে তো সেটা হলো উদ্দেশ্য প্রণোদিত। এখানে পরিষ্কার যে কথাটা যে আমরা ডিসেম্বরের মধ্যে চেয়েছিলাম পরবর্তী পর্যায়ে প্রধান উপদেষ্টা এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আলোচনা সাপেক্ষে সেটা পরে আসলো যে ঈদের পূর্বে মানে ঈদের পূর্বে নির্বাচনটা হতে পারে এবং ফেব্রুয়ারিতে সেটা হতে পারে, সেই ব্যাপারে মোটামুটি একটা ঐক্যমতে পৌঁছলো। তো এখন তো সেটাকে আবার নতুন কারুকার্য করে এখানে পিছানোর কোনো বিষয় নাই। আর আমরা যে বিষয়টা বলতেছি বারবার যে এখানে বিএনপির 1 মাস 2 মাস বা 6 মাস ক্ষমতায় কে যাবে সেটা কোনো ব্যাপার না, বিষয়টা ষড়যন্ত্র নিয়ে যে আজকে এখন পর্যন্ত আজকে ফ্যাসিবাদ বিদায় হইলেও কিন্তু তার ষড়যন্ত্র থেমে নাই। কাজে ষড়যন্ত্রটার জন্য তো যে কোনো সময় আবার কোন ষড়যন্ত্র ফাঁদ পাতে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা নিজেই নির্বাচিত ছিল না কিন্তু তারপরে এখনো বলে বেড়ায় সে যে সে নির্বাচিত, সে এখনো প্রধানমন্ত্রী এবং প্রতিবেশী রাষ্ট্রের কি ভূমিকা সেটাও আমরা দেখতে পাচ্ছি। সবকিছু মিলেই যেটা আমরা চাই যে একটা নির্বাচিত সরকার যদি আসে, একটা নির্বাচিত পার্লামেন্ট যদি আসে, তাহলে সেখানে এই কথাগুলো শেষ হবে। আর আরেকটা কথা হলো এগুলো সময় ক্ষেপণ করার কারণটা কি? আমরা বলছি যে যে সমস্ত বিষয় ঐক্যমত হয়েছে সেই সমস্ত বিষয়গুলোকে একসাথে রেখে আমরা নির্বাচনে যেতে পারি এবং নির্বাচনের পরে কারো যদি এরকম থাকে যে না একে দেশটাকে ওনারাই বেশি ভালোবাসেন আর বিএনপি তো ভালোবাসে না, তাহলে তারা তাদের এজেন্ডা নিয়ে তারা জনসমক্ষে যাক। জনগণ যদি তাদের ইসের সাথে এজেন্ডার সাথে একমত হয় তাহলে তাদের পক্ষে ভোট দিবে। ভোটে যাই না কেন, আমরা ভয় পাই কেন? এখানে তো বিএনপি তো আর বলে নাই যে আমাকে আমাকে ক্ষমতা দিয়ে দেন। আমরা বলতেছি আমরা নির্বাচনও মানি। জি, আপনাকে শুনতে পাচ্ছি না। আমি একটু সালেহীন আপনার বক্তব্য শুনতে চাই যে আপনারা যে এই যে একটা বছর আপনারা একটা স্বপ্ন নিয়ে আন্দোলন করেছেন, কোটা আন্দোলন শুরু হয়েছে। সে আন্দোলনে আপনারা মাঠে ছিলেন। তারপরে এরপরে আপনাদের মধ্যে বিভক্ত হয়ে কিছু সেই ভোটাধিকারটা ফেরত দিতে এদের অসুবিধাটা কোথায়? আর এটাকে একেবারে সব সমস্যা বাংলাদেশ একটা বেসের মধ্যে চলে যাবে 2-3 মাস তাদেরকে বেশি দিলে সেটাই ওইটা কি বাস্তবতা নাকি? এখন পর্যন্ত বাংলাদেশ অর্থনীতি একটা মুখ থুবড়ে পড়ে গেছে কোথাও। আজকে বেকার সমস্যা আজকে বাড়ছে, যে মিলন সাহেব তো ব্যবসা করে, উনি তো বলতে পারবে যে আমি আরো কে আছে আমি দেখি না, এই জন্য আমি বলতে পারছি না। এর জন্যই বললাম যে আজকের রাষ্ট্রে দেশের বিভিন্ন স্বার্থেই আমরা এই কথাটা বলতেছি যে আজকে নির্বাচনটা চাচ্ছি। একটা হলো যে আজকে কোনো কিছু ঠিক মতো চলছে না, কতদিন চলবে এইভাবে? একটা ইনডেফিনিট পিরিয়ডের মতো চলতে থাকবে যে এইভাবেই চলতে থাকুক। ঢাকা শহরে কোনো ট্রাফিক সিস্টেম নাই, এখানে কোনো কিছু চলতেছে না। আজকে অর্থনীতির আজকে বিদেশি কোনো বিনিয়োগ নাই। আজকে কি হচ্ছে? আজকে ওই কি একটা কথা নাই বার্তা নাই, কি লোকাল নির্বাচন দিতে হবে। লোকাল নির্বাচন কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইসা কি ওই করিডোর থামাবে? আজকে ওই যে আমার সীমান্তে যে আমাদের হচ্ছে যে ভারতীয়দের যে আমাদের পুশিং করতেছে ওই পুশিং থামাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান? আজকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কি আমার ওই যে পোর্ট থাকবে কি থাকবে না সেটা ডিসাইড করবে কি ইউনিয়ন চেয়ারম্যান? আজকে ভোটাধিকার যে আমার ছিনতাই করে নিয়ে গেছে এই ভোটাধিকারটা কি পুনঃপ্রতিষ্ঠা করবে আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান? এগুলো তো হলো কোনো কোনো যুক্তিযুক্ত কোনো কথা না যে আজকে এই জন্য নির্বাচন হয়তো কোন নির্বাচন আগে হবে সেটা নিয়ে এতদিন এটা কোথায় ছিল? এটার জন্য বলবো যে এইগুলো
না করে এখন দেশটাকে আরো সংকটের দিকে ঠেলে না দিয়ে আজকে আমরা যেভাবে আমরা ঐক্যবদ্ধ ভাবে শেখ হাসিনাকে বিদায় করছি, আমার এখনো সেই ঐক্যটা আমাদের বিনষ্ট যাতে না হয় কোনোভাবেই যাতে আবার সেই আধিপত্যবাদী শক্তি আবার যাতে ফিরে না আসতে পারে, আবার যাতে সে আওয়ামী লীগ ফিরে না আসতে পারে, সেটার জন্য আমাদের ঐক্যবদ্ধ একটাই থাকা উচিত যে আমরা একটা নির্বাচন চাই, এবং নির্বাচন যেগুলো মেন যে পরবর্তী নির্বাচিত সরকার যাতে ফ্যাসিস্ট না হয়, সেটার জন্য যদি আমরা যেটা বলছি সেটা যদি কার্যকর হয় তাহলে তো ফ্যাসিস্ট হওয়ার কোনো সুযোগ নাই। যে আপনি 5 বছর অন্তর অন্তর নির্বাচন হবে, সেই নির্বাচন কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে হবে, পরিষ্কার কথা। তারপরে এখানে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির পাওয়ারের মধ্যে একটা ব্যালেন্স থাকবে, সেটা বলা হয়েছে। উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এই থাকবে, সেটা বলা হয়েছে। আর কি চান ওনারা? কাজে এইগুলো নিয়ে এখন আর মানে দেশটাকে আরো রসাতলের দিকে ঠেলা না দিয়া এখন নির্বাচনের দিকে যাইতে হবে। এটা হলো পরিষ্কার। এখানে প্রেশার গ্রুপের কোনো বিষয় নাই। যেগুলো ঐক্যমত হয়েছে বেশিরভাগ, সেই বেশিরভাগ ঐক্যমত নিয়ে এখন আমাকে নির্বাচনে যাইতে হবে। এটা হলো সোজা কথা। অসংখ্য ধন্যবাদ।